এক প্রতিবেদনেই পরিবর্তন ঘটিয়ে দিল ৫ বছরের শিশু রাতুলের জীবন। দেশের পত্রে প্রকাশিত সেই প্রতিবেদন নজর কেড়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। মাত্র একদিন আগেই ৫ বছরের শিশু রাতুলের কাঁধেই সংসারের বোঝা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর লাখ লাখ মানুষের হৃদয় নাড়া দেয়। আচ্ছা, তুমি এগুলো কেন বিক্রি করো বাবা? আমার আম্মুর বয়স অসুস্থ। তোমার বয়স কত? 5 বছর। ৫ বছরের এই শিশুটি যে বয়সে থাকার কথা ছিল বই খাতা আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার, সেই বয়সেই তাকে লড়তে হয়েছে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে। অসুস্থ বাবাকে ঘিরে সংসারের দায়িত্ব যেন অকালেই এসে পড়ে তার ছোট্ট কাঁধে। সেই কষ্ট, সেই সংগ্রাম আর সেই অসহায়ত্বই তুলে ধরা হয়েছিল প্রতিবেদনে। আর ঠিক সেখানেই বদলে যায় গল্পের মোড়। প্রতিবেদনটি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। একটি শিশুর এমন কষ্টের গল্প কেবল একটি সংবাদ হয়ে থাকেনি, এটি স্পর্শ করেছে একজন মানুষের মানবিকতাকেও। আমরা বিএনপি পরিবার সেলের মাধ্যমে রাতুলের পরিবারের জন্য পাঠানো হয় উপহার। তার অসুস্থ বাবার চিকিৎসার ব্যবস্থা করা হয় আর ছোট্ট রাতুলের জন্য নিশ্চিত করা হয় তার মাদ্রাসায় পড়াশোনার পথ। কারণ আপনাদের দেশের পত্রিকা নিউজ হওয়ার কারণে নিউজটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। উনি নির্দেশনা দেন যে দ্রুত এই রাতুলের পাশে দাঁড়াতে হবে এবং রাতুল যে কাজ করছে এটা ওনার মায়া হয়। পিতা যে অসুস্থ, চিকিৎসার জন্য আমরা কিছু আর্থিক সহায়তা করলাম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, ওর জন্য পড়াশোনা করতে পারে এবং ওদের পরিবারের কোনো সমস্যা না হয়, ওর জন্য পড়াশোনায় ফিরতে পারে এবং পড়াশোনা চালা যেতে পারে, সেজন্য যদি কোনো পদক্ষেপ নিতে হয় আমার। মাত্র একদিনের ব্যবধানে বদলে যায় একটি পরিবারের বাস্তবতা। অভাবের অন্ধকারে যে পরিবারটি ডুবে যাচ্ছিল, সেখানে জ্বলে ওঠে আশার আলো। আমি জানি না, আজকে আপনাদের উসিলায় আমি জানলাম। ওর জন্য আমার কাছে খুব খুব কষ্টকর লাগলো। তা আমি ওর জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে ভালো রাখে, সবসময় যেন আল্লাহ ওকে সুস্থ রাখে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার জন্য দোয়া করি যেন তারেক জিয়া ওর জন্য গিফট পাঠাইছে, এটার উসিলা যেন আল্লাহ যেন ওরে মুক্ত করে। রাতুলের পরিবার জানায় তারা এই সহায়তায় অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। তাদের চোখে এখন আর কষ্ট নেই, আছে ভবিষ্যতের স্বপ্ন। বাবা হিসাবে আমি অনেক গর্বিত, কারণ আমি তো আর ইচ্ছা করে ছেলে এরকম করে নেই। আমি অসুস্থ, এই কারণে ছেলে ওই যে করতেছে আমার জন্য, এটাই অনেক কিছু। ছোট মানুষ, এখন অনেক ভালো লাগতেছে, অবাক হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আমাকে সহযোগিতা করার জন্য। একটি প্রতিবেদন, একটি মানবিক সিদ্ধান্ত, আর তাতেই বদলে যেতে পারে একটি জীবন। আজ রাতুল তারই এক জীবন্ত উদাহরণ। কে ভাবতো যে একটি প্রতিবেদন পরিবর্তন ঘটিয়ে দিবে একটি ছোট্ট শিশুর জীবন। আমার সাথে রয়েছে ৫ বছরের সেই শিশু রাতুল, যার প্রতিবেদন নজর কেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সরকার প্রধান তার জন্য পাঠিয়ে দিয়েছেন উপহার। আমি যদি বলি ওর বয়স কিন্তু 5 বছর, তাই না? তোমার বয়স 5 বছর না? ওর বয়স 5 বছর, তবে ও হচ্ছে বাইতুল মোকারমে মাস্ক বিক্রি করতো। তবে ওর একটি প্রতিবেদন দেশের পথে প্রকাশ হওয়ার পরবর্তী সময়ে লাখ লাখ মানুষের দৃষ্টি কেড়েছে। তার জন্য বিভিন্ন উপহার এসেছে, তবে সরকার প্রধান তারেক রহমান তার জন্য পাঠিয়ে দিয়েছেন উপহার। আজকে জানবো তার সাথে, তার উপলব্ধি তুলে ধরবো আপনাদের মাঝে। বাবা হিসাবে আমি অনেক গর্বিত, কারণ ওই যে করতেছে আমার জন্য, এটাই অনেক কিছু। ছোট মানুষ চলে, আবার কোন রকম মানে একদিন আনলে আরেকদিন আনা হয় না, টুকটাক আর কি কোন রকম খেয়ালে বাইচে আছি, আল্লাহ কোনোভাবে বাঁচিয়ে রাখছে। যখন দেশের পত্রে ভিডিওটা প্রকাশ করা হয়, যখন আপনাদের বাসায় আসা হয় ভিডিও নেওয়া হয়, তখন কখন ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী পর্যন্ত ভিডিও পৌঁছাবে? না না, ভাবতে পারিনি। এখন অনেক ভালো লাগতেছে, অবাক হয়ে গেছি। খোঁজ পেয়েছে আমাদের এই ভিডিওটা আর কি দেখে, আর কি আপনাকে ভিডিওটা দেখে তারপরে খোঁজ পেয়েছি। প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে যে ভাই আসছিল ভিডিওর, ওনার কারণে আমি পাইছি টাকাটা, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। বেসিক্যালি ওনারা থাকে একটা রুমে, একটা গরিব পরিবার, একটা মানে অটো রিক্সা চালক ছিল ওর বাবা এবং অসুস্থ। তো সেই পরিবার একটা রুমে, খুব সিঙ্গেল একটা রুমে থাকে এবং সেরকম ঘরের মধ্যে কোনো যে আসবাবপত্র কিছুই নেই, একটা সুন্দর মেঝেতে থাকে। বিষয়টা খুব প্যাথেটিক লাগলো আমাদের কাছে। তো আমরা এই বিষয়টাও জানাবো যে ওদের পরিবারের রুমের ভিতরে যে কোনো আসবাবপত্র দেওয়া যায় কিনা, যাতে রাতুল যেন পড়াশোনার টেবিল পায় কিনা, পড়াশোনা ভালো করতে পারে, সেই ব্যবস্থা করতে পারে। ভালো লাগছে। ভালো লাগছে? তুমি এই টাকা দিয়ে কি করবে? মাদ্রাসা এটা দিয়ে আমি মাদ্রাসা ভর্তি হব। এটা কে দিয়েছে? প্রধানমন্ত্রী। আমি অনেক অনেক দোয়া করবো তার জন্য। প্রধানমন্ত্রী আমার জন্য দোয়া করবে, দেশবাসী আমার জন্য অনেক দোয়া করবে, আমার বাবার জন্য দোয়া করবে, জানি আমার আগামী দিনটা ভালো থাকতে পারে। এটা আমার কাছে অনেক গর্বিত মনে হচ্ছে, যেন আল্লাহ পাক যেন ওরে এই উসিলায় জানি আল্লাহ পাক ওরে জানি ভালো রাখে, ওরে যেন আল্লাহ পাক সুস্থ রাখে, ওর বাবা মাকেও যেন আল্লাহ পাক সুস্থ রাখে।
এটাই আমি প্রধানমন্ত্রী যেন সামনে আরও যেন ওকে হেল্প করতে পারে, এটাও আমি তার কাছে কাম্য।